লাইন দিয়ে দেখুন বন্ধুরা, পুরো সবজি দেখেছেন, দেখুন দেখুন কি ভালো লাগছে দেখতে না, পুরো সবুজ সবুজ ভর্তি। আমি মাছ নিতে এসেছি। এই যে এই দুটো তেলাপিয়া আর একটা তেলাপিয়া আমি বললাম বের করতে। আর এই লাইনে সবুজ, দেখুন কত কাঁচা আম দেখেছেন। এবার পাকা আম পাওয়া যাবে কিনা সন্দেহ, এখনো তো ঝড়ও আসেনি, কালবৈশাখী ঝড়। দেখুন জায়গায় জায়গায় আম পুরো। এগুলো তো পটল। বন্ধুরা বাজার থেকে কি নিয়ে এসছি একবার দেখিয়ে দিই। আলু নিয়ে এসছি অল্প করে, বলেই দিলাম আলু রাখলে এখন পচে যাচ্ছে, ওই জন্য বাবার যখন শেষ হওয়ার তার আগে আনবো, আর বেশি করে এখন এনে রাখবো না এই গরমের মধ্যে। একটা আম এনেছি, একটা ছোট্ট লাউ এনেছি, এক প্যাকেট দই এনেছি, এই যে বড় দইটা, বড়োর থেকে মাঝারি আর কি, এক প্যাকেট দই, চিচিঙ্গে, একটা ধূপকাঠির বাক্স, ফুল, ম্যাগি, জিরের গুঁড়ো, একটা পাউরুটি, আর ওই ব্রাশটা না বাথরুম ঘষার পাইনি, তাই এই ব্রাশটা নিয়ে এসেছি। জানি কোনো কমবেন নয়, তবুও যদি যেটুক করা যায়, যতদিন ওই ব্রাশটা না পাওয়া যায়। এই এনেছি। আর আমার মেয়ে একটা কর্ণাটক খাচ্ছে কচর কচর করে, দেখাতে পারলাম না। আর এই যে এর মধ্যে মাছ আছে, পরে ধোয়ার সময় দেখাচ্ছি। এই যে কর্ণাটকের এই যে ফেলেছে, এইটা মাছটা যখন ধোবো তখন দেখাচ্ছি। এখন ঝটপট করে জামাটা ছেড়ে নিই, যা গরম লাগছে বন্ধুরা, পাখা বন্ধ। এই দেখুন, ওরে বাবারে। এখানে ভাত, আলুর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে প্রেশার বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালানো আছে। আর এখানে মুগ ডাল আর লাউ ধুয়ে নিচ্ছি, মুগ ডাল আর লাউ মানে ডাল সেদ্ধ বসাবো, তার জন্য। আর এই যে মাছ বাইরে করে রেখেছি, এখানে ধুইনি, আগে ডালটা করে নিই তারপরে। তেল দিয়ে দিয়েছি এই যে, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জিরে ছিল না বলে ওই জন্য কালো সর্ষে ফোড়ন দিচ্ছি, কালো সর্ষে। জিরে নেই ঘরে, দেখলাম অনেক খুঁজলাম পেলাম না, ওই জন্য সর্ষে দিয়ে দিলাম ফোড়ন। কি করা যাবে না থাকলে। এবার এই যে ডাল আর লাউ ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। পড়েও গেছে বাবা, আর ভাল লাগে না। এটা হতে থাকুক, এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। ঝটফট করে কেটে নিলাম বন্ধুরা। এখানে আছে চিচিঙ্গে, আলু, পেঁয়াজ, এখানে পটল, আর এখানে হচ্ছে 3টে তেলাপিয়া মাছ এই সাইজের, আর চিংড়ি মাছ। দুটো তেলাপিয়া মাছ ভাজবো, আর চিংড়ি মাছ দিয়ে এই যে চিচিঙ্গেটা করব, আর পটল ভাজবো। ডাল তো হয়েই গেছে, ভাতও হয়ে গেছে, উপরে দিয়ে দিয়েছি, ভাত রেখে এসেছি টেবিলে। তাহলে এখান থেকে একটা তেলাপিয়া মাছ তুলে রাখি, ঝটপট করে এগুলো নুন হলুদ মাখিয়ে নিই আগে। আর ডালটা একটা ভান্ডোতে ঢেলে প্রেসার কুকারটা মেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটলেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রেসারের ডাল ঢেলে রেখে প্রেসারটা এখানে রেখেছি, আগে পটলটা ভেজে নিই, তারপরে হচ্ছে প্রেসার কুকারটা মাজবো। কড়াইটা গরম হোক, তেল দেব। এই অ্যাডজাস্ট ফ্যানটা একটু চালিয়েছিলাম, বন্ধ করে নিই, নাহলে আপনাদের সাথে কি কথা বলবো আপনারা বুঝবেনও না। এই যে তেল গরম হয়ে গেছে এখানে, এবার পটলগুলো দিয়ে দেব। ঢেকে দেবো, আজকাল পটলও নয়তো ফাটে বন্ধুরা, কি বলবো আর। পটলও ধুমধাম ফাটে।
ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুরু করেছি, মানে যখন বাজারে গেছি বাজার দিয়ে ভিডিওটা শুরু করেছি, কিন্তু আপনাদের সামনে আমি একবারের জন্য আসতে পারিনি। যতক্ষণ মানে তাড়াতাড়ি করে রান্না বান্নাই শেষ করে রান্নাঘর দিয়ে দৌড়বো ততক্ষণ শান্তি, জীবনে মনে কি না একটা শান্তি পেয়ে গেছি, তাই না? ওর জন্য তাড়াতাড়ি করে করছি। এদিকে আবার পটল দেখুন না, ভিডিওটাকে স্টপ করে পটলগুলোকে আগে উল্টালাম, নাহলে বেশি কালো কালো হয়ে যাচ্ছিল। যাই হোক, তো কতক্ষণ মানে এই কাজ করে বেরোবো। আর মাছ দুটো না, মানে তেলাপিয়া মাছ দুটো এখন ভাজবো না, এখন শুধু পটল ভেজে রাখবো, চিংড়ি মাছ দিয়ে ওই চিচিঙ্গে দিয়ে তরকারিটা করব। আর হচ্ছে মাছটা যখন খাবো তখন ভাজবো, কেননা এখন খাওয়া হবে না, কখন খাবে তখন এই মাছ ভেজে রাখলে ভালো লাগে না, গরম গরম মাছ ভাজা ডালের সঙ্গে ভালো লাগে। ও আর একটা কথা, কালকেও আমি এরকম মাছের মাথা একটা রান্না করেছি, আর মাছের মাথা দিয়ে তরকারি করেছি, আর একটা মাছ রান্না করেছি। এবার আপনারা ভাববেন যে আপনারা তো এতগুলো ফ্যামিলি, কি করে ওই দুটোতে হয়? তো আমার বাবা আসার সময় রুটি, মা বাবা দোকান বন্ধ করে আসার সময় রুটি কিনে নিয়ে আসে, তো ওই তরকারি দিয়ে ওরা রুটি খেয়েছে কালকে। আজকেও এই রুটি তরকারি, ওই যে চিংড়ি মাছের এই চিচিঙ্গে দিয়ে যে তরকারিটা করব, তো ওই তরকারি দিয়ে রুটি খাবে। আর ডাল করছি, ওই লাউ দিয়ে ডাল করেছি, খাবে। মাছটা শুধু মাছ ভাজি শুধু আমার জন্য আর দাদার জন্য। ডিম আলু তো মেয়ে খাবে, ডিম আলু সেদ্ধ ওর জন্য বলে দেবেন, নাহলে বলে দেবেন বলছে, ওর জন্য বলে দিলাম, নাহলে আপনারা ভাববেন যে দিদি আপনারা তো 4-5জন ফ্যামিলি, কি করে দুটো মাছ করেন, ওর জন্য বলে দেন। আর বন্ধুরা, কালকের তরকারিটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো, আপনারা একবার করে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো হয়েছিল। আমি পটলটা না তুলে নিই, নাহলে পুড়ে যাচ্ছে। পটল ভাজা হয়ে গেছে, এই তেলেই না এই চিংড়ি মাছ, এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে তারপরে এই চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। চিচিঙ্গে তো, হ্যাঁ চিচিঙ্গে। এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গে দিয়ে তরকারি করছি, এটা দিয়ে মাদের রুটি খাওয়া হয়ে যাবে। রাত্রিরে কেউ আর মাছ খেতে চায় না, মাছ তো আমি খাই, দাদা খায়, মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খেতে চায় না। তরকারি মরকারি হলে আর রুটি দিয়ে কি আর মাছ ভাল লাগে বলুন? হালকা ভেজে নিয়েছি, এর মধ্যেই এই যে এগুলো এবার দিয়ে দেবো, সবজিগুলো আর কি, তরকারি কটা যেগুলো রয়েছে, চিচিঙ্গে আলু মালু এগুলো। আমার এরকম তরকারি না খুব ভাল লাগে, জানেন তো বন্ধুরা, খেতে বেশ ভালো লাগে। আরে স্ট্যান্ডটা না, ওই যেটা আমি রেখে ভিডিও করি, ওটা কোথায় রেখেছি কালকে আমি ভিডিও করার পরে খুঁজেই পাচ্ছি না। বাহাত দিয়ে রাখলে না জিনিস খুঁজে পাওয়া যায় না, জানেন তো। আর কাজের জিনিস না খুঁজে পেলে খুব মাথাটা গরম হয়ে যায়। দরকারি জিনিস না ওগুলো। ঘরের পাখাটা একটু বন্ধ করে দিলাম, এই ঘরের পাখাটা না চলতেই রয়েছে, চলছে খালি, আর হাওয়াও হচ্ছে না অতটা, গরম পুরো হয়ে গেছে। রান্নাঘরের পাখা না এই হয়। দাঁড়াও, হলুদের কোটোটা একটু খুলে নি। হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে এবার লঙ্কা টমেটো সব দিয়ে দেব, তারপরে ঢেকে দেব। এই যে হলুদ, নুন, লঙ্কা, চিনি, টমেটো সব দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান বন্ধুরা, দেখুন, পুজো দিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে তরমুজ তুলে প্লেটে দিয়েছি, আমার মেয়ে খেয়ে এখানেই রেখে দিয়েছে, আবার পাশে একটু নুন নিয়ে নিয়েছিল। দেখুন
দেখেছেন? এটা কে ফেলবে? মা ফেলবে, বুঝেছেন? এখান থেকে তুলে যে এইখানটায় রেখে দিলে নোংরা ঝুড়ির সঙ্গে ফেলা, মানে নোংরার মধ্যে ফেলা যায় সেটা নয়। কে ফেলবে? মা ফেলবে, বুঝেছেন? বন্ধুরা, তরকারির এখন এই পরিস্থিতি, তরকারি এখন এই পর্যায়ে আছে, এখনো হয়নি। দেখুন দেখুন, কথা বলতে দেয় বন্ধুদের সঙ্গে। দেখুন এতক্ষণ কিন্তু ধোঁয়া উঠছিল না, এখন ধোঁয়া ওঠা শুরু। আবার ঢেকে দিই। এবার ঢাকনা উঠিয়ে দেখা যাক কোন পর্যায়ে হয়েছে তরকারিটা, কত দূর পৌঁছলো তরকারি। স্ট্যান্ডটা থাকলে কি এখানটায় আমি রেখে আপনাদের দেখাতে আমার সুবিধা হয়, জানেন তো? পাচ্ছি না তো, আমি খুঁজলাম তাও পেলাম না। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি, হ্যাঁ, কেননা গরম মশলা না দিলে কি হয় বলুন তো, চিনি গরম মশলা দিয়েছি, বলেছি কিনা জানি না, তাই হোক আমি আর একবার বলে দিলাম। তো গরম মশলা দিলে কি হয় বলতো, চিংড়ি মাছের যে গন্ধটা আস্তে আস্তে, সেই গন্ধটা আর লাগে না নাকে, জন্য অল্প একটু সাই গরম মশলা দিয়েছি এর মধ্যে। আলু সেদ্ধ হয়ে গেছে দেখি, হ্যাঁ, একদম গ্যাস কমিয়ে দিয়েছি। আর এই যে ঢেকে ঢেকে করছিলাম, এবার একটু বাড়িয়ে দেবো গ্যাসটা। হয়ে এসছে রান্না, গ্যাসটা বাড়িয়ে দেবো। পাখায় হাওয়া লাগছে না বন্ধুরা, জানেন? গায়ে হাওয়া লাগছে না, কি বলবো আর বলুন। এই দেখুন পাখা কিন্তু চলছে, আমি লাইট অফ করে রেখেছি, দেখুন ঘরে এই যে পাখা চলছে। এখানে গিয়ে শুয়ে রয়েছি আমি, গায়ে হাওয়াই লাগছে না, কি বলবো আর বলুন। আর এখন বাজে হচ্ছে, দাঁড়ান দেখাই ঘড়ি, ঘড়ি ফাস্ট আছে 10 মিনিট, হ্যাঁ 10টা বাজতে 15 মিনিট বাকি। যখন খাবে ওই 10:30 11টার দিকে খায় দাদা, তখন মাছটা ভাজবো। সবই তো হয়ে গেছে, আবার কি। শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে, যে নুন হলুদ মাখিয়ে রেখে ঝটপট ভাজবো, হয়ে যাবে। এই যে এই তরকারিটা একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছের দিয়ে তরকারি করলে চিংড়ি মাছে এমনি একটা স্বাদ আলাদা, তাই না? তাহলে হোক এটা। এই তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এখানে পটল ভাজা রয়েছে, এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের তরকারি রয়েছে, এখানে 1 গামলা ভর্তি ভাত রয়েছে, আর এখানে রয়েছে এই যে লাউ দিয়ে মুগের ডাল, একদম ঘন করে। এই যে আর গ্যাস ঠ্যাস মুছে রেখেছি সব, কড়াইও মেজে রেখেছি, শুধু বেসিনটা পরিষ্কার করব। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন মেজে। যখন মাছ ভাজবো তখন আবার ভেজে আবার একটুখানি কড়াইটা মেজে ফেলবো। এখন সব পরিষ্কার করে নিলাম, নাহলে পড়ে থাকলে পড়েই থাকবে। মাছ ভাজতে আর কি, কড়াইতে ভাজবো, কড়াই মেজে ফেলবো, হয়ে যাবে। আর যেটুক তেল ছিটবে আমার তো বাতি কাছেই মুছে নেওয়া, কিন্তু পরে পরিষ্কার করে নিলাম সব কিছু মুছে ঠুছে। তাহলে দেখিয়ে দিলাম বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট। এবার যেরকম রোজকার ডিউটি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঝাড় তো এখন দিই না, মুছেই নি। তাহলে ঘর দোর মুছে ঠুচে তারপরে গা ধুতে যাব। আর মাছ ভাজবে যখন, মাছ ভাজবে বলছি, মাছ যখন খাবে ভেজে দেবো একটা।
তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে আজকের জন্য টাটা। সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব যদি না করেন, একটা যদি লাইক না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে কি করে হবে বন্ধুরা? তাহলে বন্ধুরা টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর আজকে রান্নাটা তো সুন্দর, মুগ ডাল, মাছ ভাজা, আর ওই চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে একদিন এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি খুব সুন্দর লাগে, সত্যি খুব সুন্দর লাগে। আপনি রুটি দিয়েও খেতে পারেন, বা যারা খেয়েছেন, যারা খাননি একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। রুটি দিয়ে খান বা ভাত দিয়ে খান, এরকম ডালের সাথে ভালো লাগে। বুঝতে পেরেছেন? আমার যেটা ভালো লাগে আমি বলে দিলাম। তাহলে টাটা। ও আর তরমুজটা এনেছিলাম না, তরমুজটা টকটকে লালও হয়নি এবং সাদা টাইপেরও না, মাঝ সুন্দরী মিষ্টিই ছিল। দেখালাম, ওই যেমন মেয়ে খেয়ে রেখে দিয়েছিল, ওটা হচ্ছে আমি ফেলে পরিষ্কার টরিষ্কার করে মেজে রাখলাম। এই বাচ্চা কাচ্চা নিজের হাতে কাজ করতে পারে না, বুঝেছেন? মাদের জন্য কিছু না কিছু রেখেই দেবে। দেখেন তো, দই খেয়ে রেখে দেবে বাটি, দুধ খেয়ে রেখে দেবে প্লাস্টিক, ফেলতে পারে না। এই যে এইখানে কিন্তু ফেলা যায়, ফেলবে না, বুঝেছেন? মা করবে ওটা, মায়ের দায়িত্বে, বুঝেছেন? তাহলে বন্ধুরা টাটা টাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, করে দেবেন কিন্তু। টাটা।